ঘন কচুরিপানার গ্রাসে স্তব্ধ নদীপথ, হতাশায় মৎস্যজীবীরা। সীমান্তবর্তী এলাকায় গুরুত্বপূর্ণ নদীপথ চূর্ণী নদী, এবার সেই চূর্ণী নদী পরিণত হয়েছে কচুরিপানাতে। ইতিমধ্যে গোটা নদীকে গ্রাস করে ফেলেছে এই কচুরিপানা। নদীপথ দিয়ে যাতায়াত করতে যেমন মানুষের সমস্যায় পড়তে হচ্ছে, তেমনি জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে হচ্ছে নদীপথ। এমতো অবস্থায় নদীর তীরবর্তী এলাকায় মানুষের জীবন জীবিকাতে পড়ছে ঘাটতি। অনেকেই আছেন মাছ ধরে জীবন জীবিকা নির্বাহ করেন। ঘন কচুরিপানা নদীপথ স্তব্ধ করে যাওয়ায় এখন দিশেহারা নদী তীরবর্তী এলাকার মানুষজন। নদী আর ভারত বাংলাদেশ সীমান্তের কৃষ্ণগঞ্জ বিধানসভার হাঁসখালী রানাঘাট এলাকায় চূর্ণী নদীর বর্তমান পরিস্থিতি নিয়ে এবার ক্ষোভ উগরে দিচ্ছেন স্থানীয় মানুষ। নদী তীরবর্তী এলাকায় বাসিন্দা বিদ্যুৎ বিশ্বাস ক্ষোভের সঙ্গে বলেন, কচুরিপানার ফলে একদিকে যেমন বন্ধ হয়েছে এপার ওপার বাঁশের সাঁকো দিয়ে যাতায়াত, অন্যদিকে পূজার পর থেকে করতে পারছে না প্রতিমা বিসর্জন। গোটা নদীকে কচুরিপানা গ্রাস করে একটাই কারণ যে বেনালি থেকে রানাঘাট পর্যন্ত চূর্ণী নদীতে এই কচুরিপানার অতিরিক্ত বৃদ্ধি হওয়ার কারণে সবথেকে বড় সমস্যায় পড়ছে মৎস্যজীবীরা। নদীতে জাল ফেলার জায়গা পর্যন্ত নেই, যার কারণে হতাশায় ভুগছেন মৎস্যজীবীরা। তারা চাইছেন এই কচুরিপানা থেকে মুক্ত পেতে, আর নদীর মাঝখানে যে সমস্ত বাঁধগুলো আছে সেগুলো তুলে দেওয়া হোক, নদী তার গতিপথ ফিরে পাক, না হলে আগামী দিনে হারিয়ে যাবে এই চূর্ণী নদীর অস্তিত্ব। আকাশ বিশ্বাসের প্রতিবেদন, উত্তরের প্রহরী। এটা আমাদের দীর্ঘদিনের সমস্যা। নদীটা আগে অনেক চওড়া ছিল এবং গভীরতাও ছিল। আমাদের ছোটবেলায় যখন নদীতে স্নান করতে আসতাম, নদীর এপার ওপার সাঁতার দিয়ে যেতে আমাদের মানে হাঁপ লেগে যেত। আর এখন সেই নদীটা এখন খালে পরিণত হয়েছে। আর এই নদীটা মজে যাওয়ার জন্য এখন তো নদীতে কোনো স্রোতই নেই। আর দুনিয়ার কচুরিপানা এসে ভর্তি হয়ে থাকে। সাধারণ মানুষের চান করার জন্য এবং মৎস্যজীবীদের যে একটা করে খেত, সেটাও বন্ধ হয়ে যাচ্ছে এই হচ্ছে কচুরিপানা আসার যে, মানে এগুলো না যাওয়ার জন্য। কিরকম পানি জলটা ঢোকে, কালো জলটা, সেটা কি ক্ষতি করছে? সেটা তো সে দীর্ঘদিনের সমস্যা। এখনো পর্যন্ত ধরেন এখানে দীর্ঘদিনের মৎস্যজীবীরা মাছ ধরে খায়, সেগুলো তাদের বন্ধ। ওই কালো জলের জন্য মাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তারপরে এই বিভিন্ন এলাকায় এই যে RLI গুলো আছে, এই কালো জল দিয়ে সেইখানে একটা পরিবেশের দূষণ হচ্ছে, চাষেরও ক্ষতি হচ্ছে। এখন আমাদের বর্ষাকাল, সেই বর্ষাকালে এখনো ধরেন সেই ঘোলা আসেনি, এখনো সেই নদীর জল সেই পাথরের সেই আলকাতরার মতো কালো হয়ে রয়েছে। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।